ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা বৃদ্ধ অশোক দাস। পেশায় তিনি বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে সাপ খেলা দেখিয়ে অর্থ উপার্জন করে কোনো মতে সংসার চালান। রবিবার সকালে আসানসোলের কুমারপুর তিলাবাত এলাকায় আজকে ওই বৃদ্ধ অশোক দাস অজগর সাপটি নিয়ে খেলা দেখাতে এলে বন দপ্তরের আধিকারিকরা খবর পেয়ে ওই এলাকায় পৌঁছে অজগর সাপটি উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। বৃদ্ধ অশোক দাস ও অজগর সাপটি ঝোলাতে ভরে বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে খেলা দেখিয়ে অর্থ এবং চাল উপার্জন করেন, আর তাতে তার সংসার চলে বলে তিনি জানিয়েছেন। এই সাপ খেলা দেখিয়ে কখনো 60 টাকা বা 70 টাকা বা আবার কখনো 80 টাকা উপার্জন হয়। সাথে খেলা দেখিয়ে ভাতের চাল পায়, সেই সব বাড়ি নিয়ে যায়, তাতে কোনো মতে সংসার চলে। এছাড়া রয়েছে তার 4টি কন্যা, এখনো বিয়ে হয়নি তাদের বলে জানান খেলা দেখানো ওই বৃদ্ধ অশোক দাস। এইভাবেই চলে তার সংসার। কিন্তু খেলা দেখানোর সেই অজগর সাপটি বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায়। তবে বন দপ্তরের কর্মীরা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করে সুরক্ষিত জায়গায় ছেড়ে দেওয়া হবে। এইভাবে সাপ নিয়ে ঘোরা আইন বিরোধী কাজ যারা এখনো করছেন তারা যেন না করেন, এই বার্তা দেন উদ্ধার করতে আসা বন দপ্তরের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, প্রভাতের আলোয় আলোকিত। और कुछ नहीं है। नहीं। काका बांग्ला बोलो ना हिंदी? बाबा हमारा उड़िया। उड़िया हिंदी बोल सकते हैं? हिंदी नहीं। बांग्ला? बांग्ला एक नहीं। हिंदी तो बोलिए ना, और क्या? रुकिएगा। देखिए चल जा रहा है। এতে কি সংসার চলে? গরিব লোক। সকালে কখন বেরোন? সকালে और भी तो कुछ ভাবেই তার সংসার চালান এবং ছেলেপুলেরা সাপ এবং সেই সাপকে নিয়ে কিন্তু পেট চলে। ভিজুয়াল করে দেখো করে ভাই। वहाँ पे घूम रहा था उसको भी धरिए। आज खाली सांपों पे हम लोग खबर बनेगा। नहीं 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 हाथ से मत लीजिए। हेलो हाँ रख तो थोड़ा फोन करा पीला बंद चलिए चलिए। नहीं आप यहाँ पे बाहर थोड़ा करवा दीजिए, थोड़ा हम लोग बन भी जाएगा कि हाँ आप लोग जी फरहान सुबोध घर का आगे थोड़ा सा, सुबोध घर थोड़ा सा आगे में, थोड़ा सा आगे है ना, देख लेफ्ट साइड में है ना जहाँ पहचान कर रहा है थोड़ा सा। अरे बात नहीं, चलिए बताइए लगा একটু দেখুন না বস্তা বস্তা যদি কিছু আসছে। এই যে সাপ দেখাচ্ছে খেলা, দেখা যায় কিন্তু অজগর সাপ কিন্তু খেলা দেখাতে পাওয়া যায় না। হ্যাঁ না, এই কেমন লাগছে? ওটা পেয়েছে এখন ছোট বাচ্চা আছে সেই জন্য ওটাকে নিয়ে ধরে খেলা দেখাচ্ছে।
এটা বড় হয়ে গেলে দেখানো যাবে না, না এর থেকে অনেক বড় হয়। ম্যাক্সিমাম টাইমে আমরা দেখেছি অন্য এরকম বিষাক্ত সাপ নিয়ে হ্যাঁ ওই সাপগুলো থাকে, কিন্তু এখন ওইটা নেই, এটাই আছে ওনার কাছে। এই এই সাপটা কি মানে খেলা দেখানো উচিত? না, দেখানো তো উচিত না, এগুলো তো মানে ধরে নিয়ে চলে যায় সরকারের লোক। এটা কোন জায়গার মধ্যে? এটা তিলাবাদ গোপালপুর। আপনার নাম? আমার নাম বাদল। খবর পেয়েছিলাম এখানকার লোকাল পাবলিক প্লাস ওরা কিছু মানুষ আমাদের খবর দিয়েছিল, আমরা অফিস থেকে ডিরেক্টলি আসি এখানে, বড়বাবুর ইনফরমেশনে এসেছি আমরা, এসে আমরা এই অজগর সাপটিকে উদ্ধার করেছি, ওদের পাবলিকের হাত থেকেই নিয়েছি আমরা এখন আপাতত। এটা আমরা অফিসে গিয়ে সুরক্ষিত জায়গায় ওকে আমরা রেস্কিউ রিলিজ করে দেবো। এইভাবে কি সাপ নিয়ে ঘোরা যায় বা না, এইভাবে তো সাপ নিয়ে ঘোরার কোনো মানে এটা আইন বিরোধী কাজ। যারা করে থাকেন এইগুলো যেন পরবর্তীকালে যারা এখনও করছেন তারা যেন না করে, এটা আমাদেরও অনুরোধ ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। ধন্যবাদ। একদমই তাই, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে যেটা অনুরোধ যে এটা এইভাবে অজগর কিন্তু সাপ। বন্য প্রাণী কত বয়স হবে আপনার আন্দাজে এটা? ওটা বোঝা যাচ্ছে না এই মুহূর্তে, আমরা তো খুলে ভালো করে দেখিনি এখনো। আমরা এটা বাচ্চাদের 3 মাস আছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম রয়েছে, রয়? আপনি আপনার ডিসিশন? আমার পিএস। हमारा वो যে ঘুরে টুরে মাগনা করে চাল পয়সা আপনার করে। বাড়ি কোথায়? বাড়ি ভুবনেশ্বর। ভুবনেশ্বর। আপনি সিমলাপালে এলেন কি? শিমলাপাড়ের দিকে আসছি আমি। আচ্ছা, সিমলাপাল তো বাঁকুড়া। হ্যাঁ, ওইদিকে শুধু ঘুরে, ওইদিকে পাহাড় আছে, ও পাহাড়ের ভিতরে ধরে। পাহাড়ে পাড়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, এই সাপ ধরেই সংসার চলে, কি করবো বাবা, আর কোনো আইন নেই। আয় কিছু নেই। কত টাকা ইনকাম হয় রোজ? কত বাবা, এই 50 টাকা 80 টাকা 100 টাকা, আর চালটাই বাড়ি নিয়ে যায় বস্তা করে। লোকে যান তারা লোকাল গাড়িতে যায় কিছু বাবা। না কিছু দেয়, হ্যাঁ, লোকাল বাড়িতে যায়। কেন আর কোনো কাজ নেই? নাই বাবা, ছেলে পিলে সংসার ছেলে পেলে 4টে মেয়ে, বিয়ে হয়নি। কোথা থেকে আসছেন? অজর সবার কাছে। তো কত বড় হচ্ছে এটা? এটা আমার কাছে 15 কিলো মতন হবে। বিষ হবে এর মধ্যে? বিষ নাই না? তাও কোন কোন জায়গা আপনি এই সাপ নিয়ে পরে ঘুরে বেড়ান? হ্যাঁ কাকু, কোন কোন জায়গায় এই সাপ নিয়ে এই পরে ঘুরে বেড়ান? পাড়ায় পাড়ায় ঘুরে। তো এই সাপ কি আপনার এই থলির মধ্যেই থাকে? না, ঝাঁপির মধ্যে রাখি, ঝাঁপির মধ্যে, মানে দেখাবার জন্য আপনি এই গালাতে করে নিয়ে আসে। আপনার নাম কাকু? আমার নাম অশোক দাস।